রহমানির রহিম। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আছি এই মুহূর্তে। এইখানে একটা মেলা হচ্ছে, যুব মেলা, যুব দিবস 2021-এর মেলাটা শুরু হয়েছে গত 2 তারিখ থেকে। এটা গেট নাম্বার 2। তো অনেক সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যেই মেলাটা হচ্ছে। অনেক এখানে খুবই সুসজ্জিত এবং সংরক্ষিতভাবেই মেলাটা হচ্ছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। সো মানে এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে আবার কষ্ট লাগে যারা এই পৃথিবী থেকে কিছুদিন আগে শিল্পকলারই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেমন 21-এর পদকপ্রাপ্ত বরেণ্য নাট্য ব্যক্তি ডক্টর এনামুল হক, তারপর চিত্রশিল্পী ইব্রাহিম। তো সব কিছু মিলিয়ে আসলে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে তো মানুষের জীবন। সো এটা কোনো বলার অপেক্ষা রাখে না। আমরা আজ আছি তো কাল নেই, আজ আমি আছি, কাল আপনারা থাকবেন না। তো তো কি বলবো আর, এই মুহূর্তে বঙ্গবন্ধু যুব মেলা 2021-এ শিল্পকলা একাডেমিতে আমরা পদার্পণ করলাম। এখানে সুন্দর একটা মেলা হচ্ছে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সব জায়গা থেকে সবাই এখানে এসেছে মেলা করার জন্য। সরকার অনেক সুন্দরভাবে এটা এমনভাবে মানে তৈরি করে দিয়েছেন, জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। সবার কাছে খুব ভালো লাগছে এবং সবাই খুব আনন্দ ফিল করছে। খুবই সিকিউর, এখানে কোনো নাম ঠিকানা, কোনো অবৈধভাবে কাউকে ঢুকতে দেওয়া নিষেধ। সারাটা রাত পাহারা থাকে এবং অনেক সুন্দরভাবে গাছ দিয়ে সুসজ্জিতভাবে রাখ করা হয়েছে। সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা সুন্দর পরিবেশ। আমরা 2 বছর করোনায় আক্রান্ত হয়ে এখন করোনা থেকে আমরা কিছুটা মুক্তি পেয়েছি। আর এখানে এসে এই বঙ্গবন্ধু যুব মেলা 2021-এর এখানে এসে এটা আরও ভালো লাগছে। এখানকার পরিবেশ, এখানকার সুন্দর মাধুর্যতা এবং সুন্দর প্রাঙ্গণ সব কিছু মিলিয়ে ভালো লাগছে। এটা যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এটা করা হয়েছে। এটা প্রতি বছরে একবার করা হয়, আবার আল্লাহ যদি বাঁচায় আগামী বছর এটা করা হবে। 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই মেলাটা হবে। আপনারা সবাই যুব মেলায় যারা আসেননি তারা এসে উপভোগ করবেন, কারণ সারাদিন বেচা বিক্রির পরে আবার সন্ধ্যার পরে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ওটা রাত 10টা পর্যন্ত হয়ে থাকে এবং এখানে বিভিন্ন খাবারের স্টল দেওয়া আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে এখানে চা, কফি, পিঠা, বিরিয়ানি, মোরগ পোলাও, তারপরে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠার আয়োজন, খাবারের আয়োজন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে যারা পিঠা তৈরি করছে, এখানে সব কিছুরই চা, কফি আছে, সবই পাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন, কেনাকাটা করবেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাতের তৈরি জিনিস নিয়ে এখানে সবাই নারী উদ্যোক্তারা এখানে জয়েন করেছেন। সরকার ওনাদেরকে অনুমতি দিয়েছেন। আর এটা আসলে এই মেলাটা আমাদের মনে হয় সবারই করা উচিত। প্রত্যেকটা নারী উদ্যোক্তারা যারা এই বছর করতে পারেননি, আপনারা আফসোস করবেন না, আপনারা আগামী বছর এটা ট্রাই করবেন। এটা আপনারা যুব উন্নয়ন অফিসে গেলেই আপনারা খবর পেয়ে যাবেন। আপনারা প্রত্যেক বছরের অক্টোবরের শেষের দিকে ওইখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। এখানে আছে প্রত্যেকটা জেলা থেকে, 64টা জেলা থেকে সমস্ত উদ্যোক্তারা এসেছেন। সবার এখানে অধিকার আছে, কিন্তু কথা হলো সময় মতো আপনাকে ওই যুব উন্নয়ন অফিসে আপনাকে ওইটা যোগাযোগ রাখতে হবে। এখানে মেলা 8 তারিখে মেলা শেষ হবে।
এরপর আবার পুরস্কার বিতরণ হবে। এখানে মানিকগঞ্জের পিঠাঘর আছে, এখানে অনেক মানে কি বলবো আপনাদেরকে, আমি বলে বুঝাতে পারবো না, এত সুন্দর সুন্দর মানে জিনিস, এত সুন্দরভাবে এই যে দেখেন দোকানগুলো রাত্রিবেলায় এই যে ঢেকে রেখে গেছে, কোনো সমস্যা নেই, এখানে কেউ ঢুকতে পারে না অনুমতি ছাড়া। কিছুক্ষণ পরেই আপাতত বন্ধ আছে, ঠিক যখন 9টা বাজবে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত স্টলগুলো খোলা থাকে। তো আপনারা আমন্ত্রিত, আসবেন, আপনাদেরকে দাওয়াত রইল এই যুব মেলায় আসার জন্য। আপনারা আসেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাতের তৈরি জিনিস, ড্রেস, বিভিন্ন ধরনের বেতের জিনিস, বাঁশের জিনিস, কাঠের জিনিস, তারপরে বিভিন্ন দেশের পিঠা পার্বণ, কোন দেশের কোন খাবারটা, সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। আপনি এখানে এসে পুরো বাংলাদেশের যে পুরো একটা দৃশ্য, বাংলাদেশের যে একটা ন্যাচারাল একটা দৃশ্য কি আছে কোন দেশে, আপনি যদি কখনো নাও যান, যদি না যেও থাকেন, কিন্তু এইখানে আসলে সব কিছু বুঝতে পারবেন। আপনি এখানে জামদানি হাউস আসছে, আমি জাহানারা ফ্যাশন, এটা আমার বুটিক্স, আমি জাহানারা ফ্যাশন, এটা আমার এখানেই বিভিন্ন ধরনের কি বলবো কাঁথা, বেড কভার, 3 পিস, হাতের কাজের শাড়ি, বিভিন্ন ধরনের সব কিছুই এখন এখানে। তো আপাতত আপনাদেরকে জানানোর জন্য, অনেকে হয়তো জানেন না, যারা আসেননি তারা আমন্ত্রিত, চলে আসবেন আমাদের এখানে যুব মেলায়, মৎস্য ভবনের পিছনেই শিল্পকলা একাডেমিতে চলে আসবেন। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা এখানে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন, গান শুনতে পারবেন, চা পিঠা খেতে পারবেন, কফি খেতে পারবেন, আপনি যদি চান আপনি মোরগ পোলাও খেতে পারবেন, বিরিয়ানি খেতে পারবেন, সব কিছু আপনার জন্য তৈরি আছে। আপনারা চলে আসবেন, সামান্য রেঞ্জের মধ্যেই আপনি সব কিছু পেয়ে যাবেন, হোলসেল প্রাইসে আপনি সমস্ত কিছু পাবেন। আমার ব্যবসায়ী ভাই বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করেন। এই যে দেখেন সমস্ত স্টলগুলো রাত 10টা 10:30 এটা বন্ধ করে গেছে ওনারা, কিছুক্ষণ পরে স্টলগুলো খুলবে, মানে সকাল 9টায়। কেউ হোটেলে আছেন, কেউ কারো বাসায় আছেন, বিভিন্নভাবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে সবাই হোটেলে থাকতেছেন, কেউ কারো বাসায় থাকতেছেন, এইভাবেই সবাই এখানে এসে দেশের প্রিয় জিনিসগুলো দেখানোর জন্য। এই যে এখানে শাহী মধু, এখানে কিছুক্ষণ পরে দেখবেন একদম পুরো মধু থেকে মানে মৌমাছি থেকে কিভাবে মধু নেয় ওইটা ওনারা দেখাবেন। তারপরে হাতের কাজের জিনিস, তারপর জামদানি শাড়ি কীভাবে তৈরি করে ওটার মেশিন আনা আছে। কিছুক্ষণ পরে উদ্যোক্তারা ওই জামদানি কীভাবে তৈরি হয় ওইটা দেখাবেন। সব কিছু মিলে একটা সুন্দর সরকার অনেক সুন্দর একটা জনগণের জন্য, উদ্যোক্তাদের জন্য উপহার দিয়েছেন। 2 বছর করোনার পরে এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আরও উনি না থাকলে হয়তো আমাদের আজকের এই আনন্দটা হয়তো বিফলে যেত, হয়তো এটা হতোই না। সো আপনারা সবাই ভালো থাকবেন। তো সব কিছু মিলে এই যে দেখেন বাইরের পরিবেশ অনেক সুন্দর, আপনাদেরকে আমি সব ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন কি সুন্দর পাখি ডাক দিচ্ছে, বিভিন্ন ধরনের পাখিরা। এমন যে নারী উদ্যোক্তারা যে 64টা জেলা থেকে আসছে তা না, সব পাখিরাও চলে আসছে 64টা জেলা থেকে এখানে উপভোগ করার জন্য। ওদের কলকাকলিতে পুরো জায়গাটা যেন মুখরিত হয়ে আছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যেটুকু পারলাম চেষ্টা করলাম আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদেরকে খুশি করার জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, হেফাজতে থাকবেন, আমিন।